তো নমস্কার বন্ধুরা, সবাইকে অল নিউজ টিউটোরিয়াল থেকে আজও স্বাগত। তো আমার অনেক ভাইরাই আছেন, অনেক বন্ধুরাই আছেন যারা ব্লগিং লিখে, মানে হচ্ছে নিউজ লেখে বা কবিতা লেখে বা কোনো গল্প লিখে ইনকাম করতে চান। তো তারা কিভাবে করবেন, মানে এই যে ব্লগিং করার জন্য এবং ব্লগিং থেকে ইনকাম করার জন্য আপনারা প্রথম ধাপটা কি করবেন সেটাই আজকে জানাবো এই ভিডিওটিতে। তো প্রথমে আপনারা কি করবেন না, ব্লগিং লেখার জন্য আপনাকে একটা ওয়েবসাইট ফলো করতে হবে, সেটা হচ্ছে ব্লগার। তো আমার মতো এই গুগলে এখানে চলে আসবেন। গুগলে আসার পর সার্চ করবেন ব্লগার। আমরা এই ভিডিওতে আজকে ব্লগিং অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটাই জানাবো। ব্লগিং লিখে অনেকজন আছেন যারা লাখ লাখ টাকা কামাচ্ছেন। তো আমার কথা অনুযায়ী যদি আপনারা ব্লগারটাকে ঠিকমতো ফলো করেন এবং ভালো করে লিখেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা ইনকাম স্টার্ট করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওতে জানাচ্ছি যে ব্লগার অ্যাকাউন্ট, যারা নতুন ব্লগিং শিখছেন তারা ব্লগার অ্যাকাউন্ট কিভাবে বানাবেন সেই ভিডিওটা আমি আজকে তুলে ধরছি। তো প্রথমে আপনাকে এইভাবে সার্চ করতে হবে ব্লগার। ঠিক আছে, ব্লগার সার্চ করে আপনাকে দেখবেন প্রথমেই পেয়ে যাবেন যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট blogger.com। এই blogger.com-এ কী করতে হবে, আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর দেখুন এটা আমার মেন অ্যাকাউন্ট নয়, এটা আমার মেন অ্যাকাউন্ট অল নিউজ টিউটোরিয়াল। তো এখানে দেখুন আমার মোট কতগুলো নিউজ পোস্ট করা আছে না, 227টি। ঠিক আছে, এটা আজকে পোস্ট করেছি, এটা 4 দিন আগে পোস্ট, এটা দেখুন এখানে দেখুন 30টা, অনেক আছে, 19, 47, 45, 29, 33, 67, 82, 43, 52, এখানে 1000 অবধি ভিউ আছে, মানে 1000টাও এরকম আছে যে এক একটা নিউজ 1000টাও ভিউ আছে, এরকম হয়। তো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো যে ব্লগার কীভাবে লিখতে হয়, ঠিক আছে, হেডিং কীভাবে দিতে হয়, টাইটেল কীভাবে দিতে হয়, ঠিক আছে, সবই বলবো। আর কীভাবে আপনার মানে লোক কীভাবে দেখবে সেটাও বলে দেবো। তো আজকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। তো এখানে আমি নিউ ব্লগে ক্লিক করলাম। এটা মানে যখন আপনারা ব্লগার সার্চ করুন তখন এইভাবে চলে আসবে। ঠিক আছে, আমার যেহেতু খোলা আছে বলে ওই রকম এলো, কিন্তু আপনারা যখনই সার্চ করবেন তখন এরকম চলে আসবে। তো চুজ এ নেম ফর ইয়োর ব্লগ, মানে আপনার যে ব্লগ ওয়েবসাইটটার নাম কী দেবেন। তা আমি এখানে নাম দিলাম যে আর্নিং টিপস। ঠিক আছে, সাপোজ ধরুন আমি এখানে আর্নিং টিপস নাম দিলাম, নেক্সট করলাম। এবার বলছে ওয়েবসাইটটা তো নাম দেওয়া হয়ে গেল, এরপর ওয়েবসাইটের একটা ডোমেন ইউআরএল সেট করতে বলছে, যেটা দ্বারা মানে যেটা ক্লিক করে ইউজাররা আপনার নিউজটা, গল্পটা বা কবিতাটা দেখবে। তো এখানে আমি আর্নিং টিপস 24 করে দিলাম। এটা বলছে অ্যাভেলেবেল নয়। ঠিক আছে, অনেক দেখবেন অ্যাভেলেবেল নয়, মানে এর আগে আপনার মতো অন্যজন একই নাম দিয়ে করেছে। আমি আরও 2-3টে সংখ্যা দিয়ে দিলাম। এটা কি বলছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, এখানে সেভ করে দিলাম। সেভ করার পর খানিকক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আমাদের ব্লগ অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। এবার ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার চাইবেন যে আমি কিভাবে ব্লগ লিখব। তো এখানে আপনি নিউ পোস্টেও ক্লিক করতে পারেন, এখানে আপনি নিউ পোস্টেও ক্লিক করতে পারেন, অথবা এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনেও ক্লিক করতে পারেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। সাপোজ ধরুন আমি লিখব যে বাড়িতে বসে ইনকাম করার 10টি টিপস। ঠিক আছে, 10টি টিপস। ঠিক, এবার আপনি কি করতে পারেন না, এবার ধরুন এটা ধরুন এমনি প্রত্যেকটা ওয়েবসাইটেই যখন ক্লিক করবেন তখন দেখবেন প্রথমের যেটা হেডিং থাকে সেটা বড় থাকবে। তো আপনি এই লেখাটা কীভাবে বড় করবেন, এই লেখাটা বড় করবেন, এখানে যে টি বলে অপশানটা আছে না, এটা পুরো লার্জেস্ট করে দিলেন, তাহলে বড় হয়ে গেল। এবার চাইছেন লেখাটা একটু মোটা করব, এবার চাইছেন যে লেখাটা একটু মোটা করব। তো মোটা করার জন্য আপনাকে কী করতে হবে, একটু পাশ দিয়ে যেতে হবে। ডেস্কটপ থাকলে আরও সুবিধা, আমি মোবাইলেই দেখাচ্ছি।
যাদের ল্যাপটপ নেই বা পিসি নেই তারা মোবাইলে যাতে সহজ পদ্ধতিতে করতে পারে। তো এই লেখাটা মোটা করার জন্য কি করবেন, আপনি এখানে বি বলে অপশানটা বোল্ড করে দিলেন, ঠিক আছে? তাহলে আপনার লেখাটা কী হবে, বোল্ড হয়ে যাবে। এবার চাইছেন যে লেখাটা আমি মাঝে করব, মানে সেন্টার করব, সেন্টার করতে পারবেন। এখানে গিয়ে জাস্ট আপনি সেন্টারে ক্লিক করে দিলেন। তো কী হলো, আপনার হেডিংটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেল। এরপর বডি মানে হচ্ছে মাঝে যে লেখাগুলো থাকবে, আমি সাপোজ ধরুন আরেকবার লিখছি যে বাড়িতে বসে ইনকাম করার টিপসগুলি গুলো হলো, ঠিক আছে? এরপর কিন্তু এই লেখাটা মোটা থাকলে হবে না, ঠিক আছে? এই লেখাটা কি করবেন আপনি, না এই লেখাটা আপনি করবেন একদম বোল্ডও থাকবে না, প্লাস হচ্ছে আপনার বড়ও থাকবে না। এটা লার্জ করে দিলেন, মানে একটু একটু বড় হবে, ঠিক আছে? এটা মাঝামাঝি করলে কি হয়, এটা দেখতে খারাপ লাগছে। এটা আপনি করে দিলেন, লেফট করে দিলেন, এটা লেফট করে দিলেন, ঠিক আছে? হ্যাঁ, এবার আপনি লিখতে লাগলেন যে তো 1 নম্বরে আমি ধরুন লিখলাম যে 1 নম্বরে হচ্ছে 1 নম্বর, আমি ওইটা লিখছি দিয়ে আপনাকে একদম ডাইরেক্ট দেখাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন যে এই 10টি টিপস লিখলাম, ঠিক আছে? তো এবার আমি চাইছি যে যে কোনো ইউজার, ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটে ছবি না থাকলে সেই ওয়েবসাইটটা মানায় না। তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। আমার কাছে যদিও এই বাড়িতে বসে ইনকাম করার 10টি টিপসের কোনো ব্যানার নেই, তো আমি যা ব্যানার পাচ্ছি একটা আপলোড করে দিচ্ছি। তো দেখুন আমি লাইভ আপলোড করছি। এইভাবে ব্রাউজ বলে অপশান চলে আসবে, ব্রাউজ অপশানে গিয়ে, ঠিক আছে, 3টে অপশান আসবে। আপনি আবার ক্যামেরা তুলেও দিতে পারেন, ক্যামেরা রেকর্ডিং করেও দিতে পারেন, বা মিডিয়া পিকার থেকে মানে আমি গ্যালারি থেকে দেব। তো গ্যালারি থেকে দেওয়ার পর দেখুন আমি এটা কি করলাম, না এই একটা ছিল ওটাই জাস্ট কম্পালসারি একটা দিয়ে দিলাম। তো দেখুন এইবারে চলে এলো। এবার দেখুন দেখতে কত সুন্দর লাগছে, ঠিক আছে? এইবার আমার ওয়েবসাইটটা দেখতে খুব সুন্দর লাগছে। তো আমি এই হেডিংটা যেটা দিলাম এটা আমি টাইটেলেও দিয়ে দেবো, এখানে টাইটেলে, যাতে যখনই লিঙ্কটা পাঠাবো তখনই এই ছবিটা অ্যান্ড এই টাইটেলটা খুব বড়োভাবে শো হবে। তো এখানে আমার কাজ কমপ্লিট। এবার আমি কি করব, এখানে যে হলুদ রঙের এটা আছে এটা আমি পাবলিশ করে দিচ্ছি, এটা পাবলিশ পোস্ট। তো আমি পাবলিশ করে দিলাম, ঠিক আছে? তো পাবলিশ করে দেওয়ার পর এবার আমি সাপোজ ধরুন কাউকে পাঠাবো, ঠিক আছে? আমি কপি করে নিলাম, দিয়ে আমি কী করলাম, না কাউকে পাঠাবো, ঠিক আছে? আমি পাঠাচ্ছি না, আর ডাইরেক্ট এখানে দেখে নিচ্ছি যে কীরকম দেখাবে আমার ওয়েবসাইটটা। তো দেখুন এখানে চলে এসছে যে বাড়িতে বসে ইনকাম করার 10টি টিপস। বাড়িতে বসে ইনকাম করার টিপসগুলি হলো ইউটিউব, অ্যাফিলিয়েট মার্কেট, এরকম হয়ে গেল। এরপর আপনার তো কাজ কমপ্লিট। এবার আপনারা যেরকম আর্নিং টিপস উপরে যেরকম নাম দিয়েছিলাম হেডিংটা শো হচ্ছে। এরপর মানে এখানে আমরা এই ভিডিওতে কি দেখলাম, না ব্লগার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, আর ব্লগিং কিভাবে লিখতে হয়, কিভাবে ছবি লাগাতে হয়, কিভাবে লেখার ডিজাইন করতে হয়। এছাড়াও আমি আর একটা জিনিস দেখাচ্ছি যে এখানে এছাড়াও এই ডিজাইন ছাড়াও এখানে অনেক কিছু করা যায়। যেমন এটা হচ্ছে আপনার ফন্টটা চেঞ্জ করার, লেখার, এটা হচ্ছে লেখা বাড়ানো কমানো, ঠিক আছে? প্যারাগ্রাফ মানে এটা যদি আপনি হেডিংয়ে করেন তাহলে আরও মোটা হয়ে যাবে, প্যারাগ্রাফ করলে প্যারাগ্রাফ সাইজের হয়ে যাবে, ঠিক আছে? এখানে অনেক অপশান, এটা বোল্ড করা, এটা ইটালিক করা, এটা আন্ডারলাইন থাকবে। এবার আপনি কোনো লেখা চাইলেন যে আমি কালার করব, ঠিক আছে? কালার করব, তো এটা কী হলো, না এখানে আমি রেড ক্লিক করে দিলাম, লেখাটা লাল হয়ে গেল, ঠিক আছে? এবার আপনি চাইছেন যে এই পুরোটা একটা বর্ডারের মতো কালার করব, বর্ডারের মতো, তাহলে কি করবেন, এখানে হলুদটা সাপোজ হলুদ দিলাম আমি, এটা কী হলো, বর্ডারের মতো কালার হয়ে গেল। এবার অনেক সময় কি হয় না, অনেক সময় নিউজ পোস্ট করে দিয়ে বা কোনো অ্যাপের রিভিউ দেয় ওয়েবসাইটে, যে লেখা থাকে না যে এই অ্যাপটা এই কাজ, অ্যাপটা ডাউনলোড করার জন্য নিচে ক্লিক করুন, তখন আপনি কী করতে পারেন, এইটা লিঙ্ক অপশান, এখানে কি করতে পারেন,
না, এখানে আপনি লিঙ্ক পেস্ট করতে পারেন। সাপোজ ধরুন যে আমি আমাদের ওই লিঙ্কটাই পেস্ট করলাম, ঠিক আছে। লিঙ্কটা পেস্ট করার পর লিখলাম যে ক্লিক হেয়ার, তো এখানে ক্লিক হেয়ার হয়ে গেল। মানে এটা যদিও এখানে নয়, সাপোজ দেখছি আমি করছি, এখানেই ধরুন আমি ক্লিক হেয়ার এটা লিখবো, ক্লিক হেয়ার বাটন তৈরি করবো, একটা লিঙ্ক বসাবো, তো ক্লিক হেয়ার, ঠিক আছে। এটা আমি পুরোটা সিলেক্ট করলাম, গেলাম এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমি কী করলাম, এই লেখাটা একটু বড় করে দিলাম, ক্লিক হেয়ারে লেখাটা আমি অনেকটা বড় করে দিলাম, বড় করে দেওয়ার পর বোল্ড করে দিলাম। এরপর বোল্ড করে দেওয়ার পর আমি আবার এটা করব যাতে একটা বর্ডার তৈরি হয়, ওইটাই বর্ডার তৈরি, কী হলো, এই বর্ডার তৈরি করে দিলাম, সরি, এটা বর্ডার তৈরি করে দিলাম। তাহলে কী শো হবে দেখুন, এই প্রিভিউয়ে গিয়ে দেখছি, মানে এই প্রিভিউ মানে সে পাবলিশ করার আগে আপনি যদি দেখতে চান যে আপনার ওয়েবসাইটটা কেমন লাগছে, তখন এই প্রিভিউয়ে ক্লিক করে দেখতে পারেন, ঠিক আছে। প্রিভিউয়ে ক্লিক করে দেখতে পারেন যে কেমন হচ্ছে। তো এটা জাস্ট এটা ভুল হয়ে গেছে, ক্লিক হেয়ার এখানে, হ্যাঁ দেখুন এখানে একটা জিনিস, এই ক্লিক হেয়ার বুঝতে পারছেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে কী হবে না, ডাইরেক্ট আপনার ওই আর্নিং টিপসে যে লিঙ্কটা আগে পেস্ট করলাম তখন পাবলিশ করার পর কপি করে আমি যাকে পাঠাবো ওই লিঙ্কটা খুলে যাবে। এছাড়া এখানে আছে দেখুন, এখানে ছবি আপলোড করা, এখানে ভিডিও আপলোড করে, স্টিকার, এটা লেখাটা মাঝে করবেন না পাশে করবেন, এটা গ্যাপ, অনেক কিছুই আছে। আর কিছু নেই ব্লগে কিন্তু এরকম। তো আজকে যেহেতু দেখালাম যে ব্লগার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে লিখতে হয়, স্টাইল কীভাবে করতে হয়, লেখা মাঝে, ব্লগারের যত ফাংশন ছিল দেখিয়ে দিলাম। পরের বার দেখাবো যে এই ব্লগার ওয়েবসাইটটা ডিজাইন কীভাবে করবেন। যে এটা সাপোজ ধরুন একটা নর্মাল ওয়েবসাইট লাগছে, ঠিক আছে, আমি এখান থেকে দেখাচ্ছি না, সাপোজ ধরুন আমি ব্যাক করলাম, সেভ করে নেই, ব্লগ ব্যাক করলাম, ভিউ ব্লগ, এটা সাপোজ ধরুন একটা নর্মাল ওয়েবসাইট লাগছে। এবার এই নর্মাল ওয়েবসাইটটাই, ঠিক আছে, এবার আমার ওয়েবসাইটটা দেখুন, আমার ওয়েবসাইটটা দেখুন, অল নিউজ টিউটোরিয়াল, ঠিক আছে, ভিউ ব্লগে গেলাম, এইভাবে ডিজাইনটা কীভাবে আনবেন সেটা দেখাবো। দেখুন এইভাবে ডিজাইনটা কীভাবে আনবেন, যে ফেসবুকের ব্যাটন থাকবে, এখানে উপরে লেখা থাকবে যে লেটেস্ট নিউজ, তো অ্যাডস কীভাবে লাগবেন, এই দেখুন অ্যাডস চলে এসছে, দেখুন আমার ইয়েতে অ্যাডস চলে এসছে, অ্যাডসটা কেটে দিলাম, এই অ্যাডস কীভাবে লাগাবেন এইগুলো দেখাবো পরের ভিডিওতে। মানে পরের ভিডিওতে দেখাবো কীভাবে ডিজাইন করবেন, ডিজাইন করার পর দেখাবো যে আপনারা ব্লগার থেকে এবার ইনকামটা কীভাবে আনবেন সেটা দেখাবো। তো আজকের মতো এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে নতুন